হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। কলকাতা পুলিশ মেন্সের জন্য আমরা ক্লাস করছি, আজকে 8 নম্বর ক্লাস। তো আগের অঙ্কগুলো পেয়ে যাবে প্লেলিস্টে, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করি। শুরু করার আগে বলবো, শুধুমাত্র কেপি মেন্স যদি তোমাদের টার্গেট থাকে তাহলে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আমি তোমাদেরকে লাইভ ক্লাস করাই সামান্য কিছু ফিজ নিয়ে। তো যাদের ভর্তি হওয়ার ইচ্ছা আছে বা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক করার ইচ্ছে আছে আমার কাছে, তারা ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে গিয়ে 2 এর পাওয়ার 7 ইন্টু 3 এর পাওয়ার 4 ইন্টু 5 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, ঠিক আছে। এর জোড় উৎপাদকগুলো বের করতে হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই টাইপটা, তুমি যে পরীক্ষায় দাও না কেন বর্তমানে এই টাইপটা কিন্তু খুব লক্ষ্য করা যাচ্ছে, যেখানে জোড় উৎপাদক বা বিজোড় উৎপাদক বা মোট উৎপাদকের সংখ্যা বের করতে বলছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে যদি জোড় বলে তাহলে করবে কি, যেটা জোড় তুমি মৌলিক সংখ্যা পাবে, জোড় অবশ্যই থাকবে। এই জোড় মৌলিক সংখ্যার পাওয়ারে যেটা আছে 7, সেটা 7ই লিখবে, ইনটু বাকিগুলো 1 বাড়িয়ে দাও। বাকি প্রথমে পাওয়ারে আছে 4, হয়ে যাবে 5, তারপরে পাওয়ারে আছে 3, হয়ে যাবে 4, আর তার পাওয়ারে আছে 1, হয়ে যাবে 2। বাস এটাই হচ্ছে জোড়। আশা করছি আমি বোঝাতে পেরেছি খুব সহজে। গুণ করে দাও, 7 4 28, আর এটা 10, 28 আর 10 গুণ করলে হচ্ছে 280টি। এইটা হচ্ছে জোড় সংখ্যা, অপশন বি হবে সঠিক উত্তর। এবার প্রশ্ন হতে পারে, দাদা বিজোড় হলে কি করব? বিজোড় হলে কিছু করার দরকার নেই, ঠিক আছে। বিজোড় হলে করবেটা কি, বিজোড় হলে তুমি যেটা 2 রয়েছে সেটা পুরোটা বাদ দিয়ে দেবে। মানে বিজোড় চেয়েছে তো জোড়টা আমার দরকারই নেই, ঠিক আছে, জোড় আমার প্রয়োজন নেই। তো করবোটা কি, বিজোড়ের ক্ষেত্রে এই পুরো মানে জোড়ের পাওয়ারে যেটা আছে এটা পুরো বাদ দিয়ে দাও। বাকি যেগুলো আছে 4 3 আর 1, এগুলো 1 করে বাড়িয়ে দাও। 4 মানে হয়ে যাবে 5, 3 মানে হয়ে যাবে 4, আর 1 মানে হয়ে যাবে 2। বাস এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। 40টি এটা হবে বিজোড়। তাহলে 280টি জোড় আর 40টি হচ্ছে বিজোড়। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। হ্যাঁ, এবার প্রশ্ন হতে পারে টোটাল কত হবে। আচ্ছা বেশ, টোটাল আমরা পরের দিন করব, এক এক করে বাড়িয়ে দিলে হয়ে যায়। নেক্সট, এক ব্যক্তি কি বলেছে না, 4000 টাকা দিয়ে একটি পুরাতন সাইকেল কিনে এবং তার মেরামতির জন্য 400 টাকা খরচ করে। যদি সে সাইকেলটি 5000 টাকায় বিক্রি করে তাহলে তো শতকরা কত লাভ? দেখো, 4000 টাকায় কিনে 400 টাকা খরচ করেছে, মানে 4400 টাকায় টোটাল খরচ হয়েছে, আর বিক্রি করছে 5000 টাকায়, তাহলে তার লাভ কত হবে? 600 টাকা। এবার ক্রয় মূল্যের উপরেই সবসময় তোমার লাভ নির্ধারণ করতে হয়, মানে 4400 টাকার উপর তোমাকে লাভ করতে হবে। 4400 টাকায় লাভ হচ্ছে 600 টাকা, তাহলে 100 টাকায় কত? চলো কাটাকাটি করে দাও। 200 কাটো। এটা 4 দিয়ে কাটলে 11, এটা 4 দিয়ে কাটলে 4 15, মানে হচ্ছে 150। তার মানে 11 দিয়ে কাটলে কত পাচ্ছি? 11 11 1 11 থাকছে 4 40, 11 3 33 থাকছে 7, তো 7/11, 13 পূর্ণ 7 11। অ্যান্সার হবে অপশন ডি, ঠিক আছে। অপশন ডি একদম সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। প্রশ্ন দেখো, বলেছে যদি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্র ছাত্রী আছে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে বলো, ধরো 2জন ছাত্র আছে, তাহলে সে দুটি 50 পয়সা দেবে। আচ্ছা, দুটি 50 পয়সা, তার মানে কত হবে? তার মানে হবে 1 টাকা, হ্যাঁ কি না? আমি আমি আরেকটু তোমাদেরকে বলি, ধরো 4 জন আছে, 4 জন থাকলে 4টি 50 পয়সা দেবে। 4টি 50 পয়সা মানে তোমার 200 টাকা হবে, তার মানে 2 টাকা। তার মানে যত লোক সংখ্যা রয়েছে, ঠিক আছে, দিচ্ছে তার অর্ধেক। মানে 2জন থাকলে কত দেবে? দুটি করে 50 পয়সা দেবে, তাই না? তার মানে 1 টাকা করে দেবে। 4 জন থাকলে 4টি করে 50 পয়সা দেবে, মানে 2 টাকা করে দেবে, মানে অর্ধেক করে দেবে। এই জিনিসটা যে বুঝতে পেরেছো, যদি ছাত্র সংখ্যা 2x হয় তাহলে চাঁদা দেবে x টাকা করে। 2x জন ছাত্র আর চাঁদা দিচ্ছে x টাকা করে, কারণ অর্ধেক হয়ে যাবে, 50 পয়সা মানে অর্ধেক টাকা হয়, ঠিক আছে। তাহলে এতজন যদি এত টাকা করে দেয় তাহলে মোট টাকা হবে, গুণ হয়ে যাবে, যত টাকা দেবে আর যতজন আছে এটা গুণ হয়ে যায় এত টাকা, আর এটা মানেই হচ্ছে 1800।
তাহলে 2 এর সঙ্গে 1800 কাটলে তুমি পাচ্ছ 900, দুটি এক্স আছে তো এক্স এর স্কোয়ার মানে 900, তাহলে এক্স এর ভ্যালু হবে কত 30, এক্স এর ভ্যালু 30, তার মানে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 30, সরি 2x হবে, তাহলে 2x মানে হবে 60, তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন, দিচ্ছে 30 টাকা করে। হ্যাঁ, 2x এর ভ্যালু বের করতে হবে, এটুকু আমার খেয়াল রাখবে, ঠিক আছে। আর দিচ্ছে কত x টাকা করে, 60 টাকা করে। দেখো 60 জন আছে, 30 টাকা করে দিচ্ছে, তাহলে মোট 1800 টাকা, তাই না? আশা করছি বুঝতে পেরেছো। কিন্তু চলো নেক্সট কোশ্চেনে যাবো। প্রশ্ন বলা হয়েছে একটি গরু 1550 টাকায় বিক্রি করে হওয়া ক্ষতির পরিমাণ গরুটি 2150 টাকায় বিক্রি করে হওয়া লাভের দ্বিগুণ। ক্ষতির পরিমাণ লাভের দ্বিগুণ। গরুটি 2145 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো ব্যাপার হচ্ছে কার দ্বিগুণ বন্ধুরা? তো লাভের দ্বিগুণ, তাহলে লাভটা তুমি সরাসরি পেয়ে যাবে। এই ধরনের অঙ্ক শর্টকাটে করতে হয়, যার দ্বিগুণ, যার তিনগুণ বা যার যাই গুণ বলুক না কেন, তো যার এর থাকবে সেটা পেয়ে যাবে। কি করে পাবে? না, যে টাকাতে বিক্রি করলে লাভ হয় আর যে টাকাতে বিক্রি করলে লোকসান হয়, সেই দুটি বিয়োগ করে 1 গুণ বেশি, দ্বিগুণ বলেছে তো 3 গুণ দিয়ে ভাগ, বাস। এইটুকু আশা করছি করতে পারবে। নর্মাল উপায়ে করলেই তোমরা বুঝতে পারবে যে এগুলো কেন হয়। ঠিক আছে, 1500 আর 2100 600, এখানে আসছে 600/3, তার মানে হচ্ছে 200 টাকা লাভ। আচ্ছা, এই যে 2150 টাকা বলেছে, 2150 টাকা, এতে 200 টাকা লাভ আছে, তাহলে 2145 টাকা কত লাভ হবে? 2145 টাকা লাভ কত হবে? 195। আচ্ছা, আমার ক্রয় মূল্য বের করে নিই, ঠিক আছে, ক্রয় মূল্য বের করে নিই। 195 টাকা লাভ হবে আমি দেখতেই পাচ্ছি, কিন্তু আমি একবার ক্রয় মূল্যটা বের করে নিই। এই যে 2150 টাকা, এই টাকাটা বিক্রি করলে 200 লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? 200 কমে যাবে, মানে 1950 টাকা। 1950 টাকা আর বিক্রি করলো 2145 টাকায়, তুমি যদি বিক্রি করো তো 195 টাকা লাভ হবে, প্রফিট হবে 195 টাকা। তাহলে এইটা 1950 টাকাতে লাভ হচ্ছে 195, তাহলে 100তে কত? 10%। দেখেই তো বুঝতে পারছি এইটা কাটবে তো 10 দিয়ে, একই সংখ্যা তো, 10%। অপশন এ হবে সঠিক উত্তর। তো এখানে যেটুকু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা যেটুকু আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, দেখো লাভের লাভের দ্বিগুণ বলেছে, তো যার দ্বিগুণ বলবে এই এই টাকাটার পার্থক্যকে, 600 টাকা পার্থক্য, তাকে 1 গুণ বেশি দিয়ে ভাগ, 3 গুণ দিয়ে ভাগ, তাহলে আমরা পাবো 200। এটা কি না লাভের দ্বিগুণ, তো লাভটা এটা যদি লাভ হয় তাহলে 2150 টাকায় 200 টাকা লাভ, তাহলে কেনার দাম হচ্ছে 1950। এবার 1950 টাকায় কিনে এবার যদি আমি 2145 টাকায় বিক্রি করি তাহলে 195 টাকা লাভ, তাহলে 1950 লাভ 195, এইভাবে লিখতে হয়। 1950 লাভ 195, তাহলে 100তে কত? তার মানেই 10%। আশা করছি পুরো ক্লিয়ার তোমাদের। চলো নেক্সট কোশ্চেন যাব। যদি 3 মাস অন্তর দেওয়া হলে বা সুদ 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 4% হারে 10,000 টাকার 6 মাসের জটিল সুদ কত হবে? দেখো এই যে সুদ 3 মাস অন্তর অন্তর দেওয়া হচ্ছে, 3 মাস মানে বছরে 4 বার, তাই না? 3 মাস মানে বছরে 4 বার, তাহলে 6 মাসে কতবার? 6 মাসে 2 বার সুদ। 3 মাস করে 6 মাসে 2 বার সুদ পাবো। সুদের হারটা খেয়াল করো, বার্ষিক 4% মানে বছরে 12 মাসে 4%, তাহলে 3 মাসে হবে 1%। 3 মাসে 1, 3 মাসে 1, 3 মাসে 1, 3 মাসে 1, তার মানে 12 মাসে 4, তাহলে সুদের হার হচ্ছে 1%। এবার মনে রেখো, যখনই তোমাকে জটিল সুদ বের করতে হবে, সব থেকে সহজ উপায় হচ্ছে বক্স মেথড। 2 বারের জন্য এইভাবে বক্স করতে হয়। এবার 10,000 টাকার 1% মানে দুটি শূন্য কেটে দাও, 100 টাকা। 2 বছরে সরল সুদ হবে 100 টাকা, 100 টাকা। কিন্তু জটিল সুদ আবার এই প্রথম বছরে যে সুদ তারও আবার 1% মানে 1 টাকা পাবে, তারও 1% মানে 1 টাকা পাবে। তাহলে মোট সুদ, সরল সুদ হবে 200, কিন্তু জটিল সুদ হবে 201 টাকা। এটাই হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন বি। একে বলা হয় বক্স মেথড। যারা জানো না ইউটিউবে সার্চ করো বক্স মেথড বলে, দেখবে কম্পাউন্ড ইন্টারেস্টের বক্স মেথড সব স্যারই করাই, আমিও করিয়েছি, অন্যান্য স্যারও করাই।
নেক্সট কোশ্চেন, একটি ট্রেন, একটি টেলিগ্রাফ পোস্ট এবং 300 মিটার দৈর্ঘ্যের একটি সেতু যথাক্রমে 10 সেকেন্ড এবং 20 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতি কত? যখনই একটা প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য বলে দেবে, সেই ক্ষেত্রে যে দুটি সময় একটা প্ল্যাটফর্মকে পার করবে আর একটা লোককে বা পোস্টকে পার করবে, তো তার সময় বলা থাকবে। এবার লোকটির তো জিরো, পোস্ট যেটা সেটা জিরো, কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বলা থাকবে। তো গতি বের করার নিয়ম হচ্ছে সরাসরি কি, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ইন ডিভাইডেড বাই সময়ের পার্থক্য। সময় মানে 20 সেকেন্ড মাইনাস 10 সেকেন্ড, তাহলে তুমি পাবে 300 ডিভাইডেড বাই 10, তার মানে 30 মিটার প্রতি সেকেন্ড। এবার দেখো অপশনে কিন্তু 30 মিটার দেয়নি, অপশনে কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। তো কিলোমিটার প্রতি ঘন্টা কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করলেই কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায়। 5-এর সঙ্গে 18 করলে 6, 18 6 108, 108 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হচ্ছে আমাদের উত্তর, মানে অপশন এ হবে উত্তর। ঠিক আছে, তো গতি বের করার নিয়ম হচ্ছে প্ল্যাটফর্ম ডিভাইডেড বাই সময় দুটির পার্থক্য, বাস। এটা এত মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাবে তুমি। এগুলো না জানলে শেখো, এগুলো শিখতে হবে। যদি তুমি, আমি বুঝতে পারছো অনেকেই বুঝতে পারবে না বা জানো না, কিন্তু যারা জানো না তাদেরকে তো শিখতে হবে রে বাবা। তুমি না শিখে তো উপায় নেই তোমার। পরীক্ষাতে যদি এই অঙ্ক, সিম্পল অঙ্ক আসে আর যদি না করে আসো, তো তোমার মতো হতভাগা আর কেউ নাই। তো তুমি সেই হতভাগাদের মধ্যে পড়তে চাও না এই অঙ্কগুলো শিখতে চাও, শিখে অ্যান্সার করে আসতে চাও, তুমি ভালো স্কোর করতে চাও, তাহলে শেখো অঙ্ক। যেখানেই পারো, আমার কাছেও শিখতে পারো, অন্যান্য স্যারের কাছেও শিখতে পারো, কিন্তু শেখো। যেমন এই অঙ্কটি দেখো, বলেছে একটু ট্রেন একটি স্টেশন থেকে কতটা 40 কিমি প্রতি ঘন্টা বেগে চলে, 2 ঘন্টা পর একই স্টেশন থেকে নির্দিষ্ট গতিতে একই দিকে আরেকটি ট্রেন ছাড়ে। যদি দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় ধরে ফেলে, ট্রেনটির গতি কত? কিচ্ছু না। প্রথম ট্রেনটি কত গিয়েছে, প্রথম ট্রেনটি 2 ঘন্টা প্রথমে গিয়েছে আর পরে আবার 4 ঘন্টা যাবে, তাহলে প্রথম ট্রেনটি 6 ঘন্টা গিয়েছে আর দ্বিতীয় ট্রেনটা মাত্র 4 ঘন্টা গিয়েছে। তাহলে এটা 6 ঘন্টায় যা যায়, এটা 4 ঘন্টায় সেটাই যায়। তো প্রথম ট্রেনটি 6 ঘন্টায় কত যাবে, 1 ঘন্টায় যায় 40, 6 ঘন্টায় যায় 6 দিয়ে গুণ। বুঝতে পারছো তো, মানে 2 ঘন্টা আগে শুরু হয়েছে আর এখানে 4 ঘন্টা চলেছে, মোট 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টায় এই দূরত্বটা গিয়েছে। এবার দ্বিতীয় ট্রেনটা তো 4 ঘন্টায় ধরে নিয়েছে, মানে এই দূরত্ব 4 ঘন্টায় গিয়েছে। 4 ঘন্টায় যদি এই দূরত্ব হয়, 1 ঘন্টায় কত, 4 দিয়ে ভাগ, কাটাকাটি করলে 560, বাস। এটাই তো দ্বিতীয় ট্রেনের গতিবেগ, বাস। কিচ্ছু না গো, টোটাল সময় ইন্টু প্রথম ট্রেনের গতিবেগ ডিভাইডেড বাই দ্বিতীয় সময়, বাস, অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ। আমি বললাম না শিখতে হবে এগুলো, এগুলো আমি সবই শেখাই এবং ভালোভাবে শেখাই, ডিটেলসে শেখাই এবং চ্যাপ্টার ধরে ধরে শেখাই। তো শেখো। এই যে ফোন নাম্বার দেখছো না, যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও। 300 টাকা খুব বেশি না, 1 মাসের রিচার্জ। 1 মাসের রিচার্জে তুমি 6 মাস অঙ্ক করতে পারবে, ক্লাস করতে পারবে, শিখতে পারবে, আর এগুলো লাইফ টাইম তোমার কাছে থেকে যাবে, তো অনেক উপকারে আসবে। ওকে, চলো, বলেছে কি 3, 5 পদটি কোন সংখ্যা, প্রতি পদে কোন সংখ্যা যোগ করলে 5, 7 হবে। দেখো, দুই ভাবে অঙ্কটিকে খুব সহজে করা যায়। একটা হচ্ছে, একটা আমি প্রথমে সহজটা দেখাই। সহজটা কি, দেওয়া আছে 5, 6। এর নিয়ম কি, কোনাকুনি গুণ করে বিয়োগ। ঠিক আছে, কোনাকুনি গুণ করে বিয়োগ, আর নিচের দুটি বিয়োগ, কিচ্ছু না। দেখো, এটা 5, 5, 25, কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, 5, 5, 25, আর এটা 3, 6, 18, আর নিচের দুটি বিয়োগ, 5 আর 6 এর বিয়োগ, 5 আর 6 এর বিয়োগ। দেখো, উপরে বিয়োগ করলে হচ্ছে 7, নিচে 1, তার মানে 7, আমাদের অ্যান্সারই হবে 7। এর থেকে সহজ উপায় আর কিছু আছে? খুবই সোজা, তাই নয় কি? আমি চলো আর একটা দেখাই, ঠিক আছে, যদি মনে না থাকে তো আরেকটা দেখে নাও। 3:5 আর হচ্ছে 5:6। এবার দেখো, একই তো যোগ করব প্রতিটির সঙ্গে, মানে 3 থেকে 2 যোগ করলে 5 হয়, 5 থেকে আবার 1 যোগ করলে 6। এখানে আলাদা আলাদা, এখানে 2 যোগ, এখানে 1 যোগ, এরকম তো হয় না, দুটি তো একই হবে, তাই না? দুটি একই যোগ হবে। তো তখন করতে হয় কি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে নিচের দুটির পার্থক্য হচ্ছে 1, মানে এই দুটির সঙ্গে 1 গুণ, আর উপর দুটির পার্থক্য 2, তা নিচেরটার সঙ্গে 2 গুণ। দেখো, এটার 1 গুণ করলে আর তুমি পাবে 3 আর 5ই থাকবে, আর এই দুটির সঙ্গে 2 গুণ করলে এখানে হবে 10 আর 12। তাহলে 3 থেকে 10 7 যোগ করলাম, 5 থেকে 12 এখানেও 7 যোগ করলাম। তার মানে যেটা যোগ করতে হবে সেটা হবে 7 এর গুণিতক।
7-এর গুণিতক একটাই রয়েছে 7, বাস এটাই হবে আমাদের উত্তর, তাই না? এভাবেও করা যায়। চলো নেক্সট কোশ্চেন। অমিত 17% লাভে 2223 টাকায় এক জোড়া জুতো বিক্রি করেছিলেন। জুতোর দাম কত ছিল? মানে ক্রয় মূল্য কত বের করতে হবে। দেখো, ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রি করেছে 117-তে, কারণ 17 লাভ হয়। এই 117টা বলা আছে 2223, তাহলে 117 যদি এটা হয় তাহলে একের মান কত হবে? একের মান হবে 2223 ডিভাইডেড বাই 117। তাহলে 100-র মান কত হবে? 100 দিয়ে গুণ, বাস এইটুকু কাজ, তাই না? এইখানটায় কাটাকাটি কিছু করার নেই, তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? চলো আমি করার চেষ্টা করছি। এখানে 117 আছে, মানে তোমার 13 দিয়ে যাই, 13 9, তো 13 দিয়ে দেবো। আচ্ছা 9 দিয়ে দিই, তাহলে এটা 13, এটা 9 দিয়ে দাও, 9 2 18, 4 9 4 36, থাকছে 6 63, 9 7 63, 13 দিয়ে 247 যাবে, দিতে হবে। 13 একে 13, থাকছে 11, 117, 13 9 117, তাহলে 19 আর 100, তার মানে 1900। অপশন ডি হচ্ছে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন অবশ্যই আমি হোমওয়ার্ক রাখবো, তার আগে বলি এই যে কোর্সটা দেখছো শুধুমাত্র কেপির জন্য, যারা শুধুমাত্র কেপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, কেপি মেন্সের জন্য, তো তাদের জন্য এই ব্যাচ 27 জানুয়ারি শুরু হয়েছে। A to Z ম্যাথ পেয়ে যাবে কেপি মেন্সের জন্য। 299 টাকা হচ্ছে কোর্স ফি। এই হচ্ছে ফোন নাম্বার, যোগাযোগ করে ভর্তি হয়ে যাও কেপি মেন্সের জন্য। আর যারা অঙ্ক শিখতে চাইছো তারাও এই নাম্বারে ফোন করে আমাকে বলো, স্যার আমি অঙ্ক শুরু থেকে শিখতে চাই। তোমরা চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে আমার কাছে, সে ব্যাচও কিন্তু চলছে। তো ফোন নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর এই হচ্ছে তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক। দেখো এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা পারো কিনা। যদি না পারো তাহলে বুঝে নাও তোমার অবস্থান কোথা রয়েছে। তো একটু চেষ্টা করে এর অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। থ্যাংক ইউ, চলো বাই, গুড নাইট।